সারা সমাজের মানুষের তো বিএনপি করার দরকার নাই। সমাজের মানুষ তার মত নিয়ে, তার চিন্তা নিয়ে তার মতন থাকবেন। নেত্রী হয়েছে আমাদের সালাম নিন, সালাম নিন, খুলে মারা করে দিচ্ছেন। নগেন দাস, উনি আমাদের ঢাকা 14 আসনে মনোনীত প্রার্থী, অভিনন্দন জানাচ্ছেন। শুধু আমাদের এই মন্দিরের জায়গাতে যাতে তুলি আপা একটি মন্দির করে দেয়, সেই জন্য তুলি আপার কাছে আমাদের গ্রামবাসী সবার কাছে, সবার পক্ষ থেকে তুলি আপাকে আমরা অনুরোধ করছি। নমস্কার, শুভ দুপুর সবাইকে। এখানে আগত সকল অতিথিবৃন্দকে জানাই শুভ দুপুরের শুভেচ্ছা। আর আমাদের মাঝে যেহেতু নতুন প্রত্যেকটা ভোট আমার জন্য হলো, আমার তারেক রহমানের জন্য হলো, আমার বোনের কাছে যেন যায়। সবাই একসাথে আমার বোনকে জয়যুক্ত করতে হবে। পরিষ্কার করে বলতে চাই আপনাদেরকে যে সকল ধর্মের, ইসলাম ধর্ম, হিন্দু ধর্ম, বৌদ্ধ, খ্রিস্টান, সকল ধর্মের মানুষ আমরা পাশাপাশি যেন একটা শান্তিপূর্ণ নিরাপদ সমাজ ব্যবস্থায় থাকতে পারি। আমরা যেভাবে বড় হয়েছি আমরা যেন সেই ধারা বাংলাদেশে ঠিকমতো রাখতে পারি, কারণ আমরা বিগত সময়ে অপরাজনীতির শিকার ছিলাম, সেই কারণে মানুষকে হয়রানির শিকার হতে হয়েছে, যেটা কিন্তু আগে আমরা যখন ছোটবেলা থেকে বড় হচ্ছি তখন দেখি নাই। পাশাপাশি আমরা সবাই একসাথে থাকতাম, খুব সম্প্রীতির একটা সম্পর্ক ছিল। সেইটাই যেন আমরা সৌহার্দ্য সম্প্রীতির মধ্যে বজায় রাখতে পারি। আমি সর্বাত্মক চেষ্টা করব। ইনশাআল্লাহ আপনারা আমাকে ধানের শীষকে বিজয়ী করে আনলে, আপনারা আমাকে আপনাদের সাথে রাখলে, আপনাদের সংসদ সদস্য প্রার্থী করে আপনাদের সাথে কাজ করার সুযোগ দিলে, আমি কথা দিয়ে যাচ্ছি অবশ্যই এই মন্দিরের কাজে আপনাদের সাথে নিয়ে আমি করব ইনশাআল্লাহ। আরেকটা দিদি তুলেছিল যে নারীদের সুরক্ষা, নিরাপত্তা, শুধু নারী না পুরুষ সকলের ক্ষেত্রে আমাদের প্রথম প্রায়োরিটি থাকবে জনগণ যেন নিরাপদ থাকে। বের হওয়ার পরে এই যে দুর্নীতি, চাঁদাবাজি, ছিনতাই, মাদকের কবলে পড়ে, আসলে এটা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, আমরা কেউ চাই না এই ভবিষ্যৎ প্রজন্ম নষ্ট হয়ে যাক, আমার সমাজের পরিবেশটা নষ্ট হয়ে যাক। মাদকের ক্ষেত্রে আমাদের জিরো টলারেন্স থাকবে, যে জড়িত থাকে তার এগেনস্টে আমরা অ্যাকশন নিব। আমরা এটাই চাচ্ছি, এবং আপনাদের সকলকে নিয়ে আমরা চাই সমাজের যারা প্রতিনিধি, সমাজে যারা আছেন, পঞ্চায়েতে যারা আছেন, আপনারা যারা, তারাই সমাজের প্রতিনিধিত্ব করুক। তাদের চিন্তায় তারা যা পরামর্শ দিবেন, যারা যা নীতি ধরবেন, সেই অনুযায়ী আসলে সমাজ চলুক। আপনাদের পাশে আমরা থাকতে চাই যেন এই ব্যবস্থা করাগুলো খুব ভালো
মতো চলে। আর নারীদের ক্ষেত্রে নিরাপত্তার পাশাপাশি আমরা যেটা শিক্ষা ব্যবস্থা বললো, সেই ক্ষেত্রেও আমাদের পরিকল্পনা আছে। কর্মক্ষেত্রে বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে আরও কি সৃষ্টি করা যায়, সেক্ষেত্রে আমরা আমাদের সকল পরিকল্পনা নিয়ে আসছি। আর নিরাপত্তাটা, আমি নিজে নারী, তো আমি অবশ্যই নারীদের ক্ষেত্রে এটা প্রায়োরিটি দিব। আরেকটা যেটা দিদিরা আপনাদেরকে বলতে চাই, বিগত সময়ে আপনারা দেখেছেন যে যেটার শিকার আসলে সাধারণ মানুষ হয়েছে, সবাই দলীয়করণের মধ্যে পড়ে গেছে। এখন আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল করি, আমার সাথের যারা কর্মী নেতাকর্মীরা করে, সারা সমাজের মানুষের তো বিএনপি করার দরকার নাই। সমাজের মানুষ তার মত নিয়ে, তার চিন্তা নিয়ে তার মতন থাকবেন, এটাই আমাদের চাওয়া। সবাইরে দলীয়করণের মধ্যে পড়তে হবে না। আমরা আওয়ামী লীগের মতো অপরাজনীতি করতে চাই না, আমরা প্রতিহিংসার বাইরে রাজনীতি করব। সকল মানুষ যেন নিরাপদে থাকে, নিশ্চিন্তে থাকে, তার পরিবারকে নিয়ে সুন্দর সুস্থ একটা পরিবেশে থাকে। ইনশাল্লাহ আপনাদেরকে সাথে নিয়ে, আপনাদের সমর্থন নিয়ে, আপনাদের দোয়া নিয়ে, আপনাদের আশীর্বাদ নিয়ে এগিয়ে যেতে চাই। সবাই থাকবেন 12 তারিখে, সবাই ধানের শীষে ভোট দিবেন ইনশাল্লাহ। আপনাদের দোয়া নিয়ে, আপনাদের আশীর্বাদ দিকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, ঋষিপাড়া জিন্দাবাদ। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।